নমস্কার সবাইকে, সহচরী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ চলুন আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করি। এটি যারা খুব কম তেল মশলাযুক্ত খাবার খান তাদের জন্য এই রেসিপিটি খুব উপযুক্ত, কারণ আমরা বাড়িতে খুব কম তেল মশলা খাই। তো সেই জন্যে ভাবলাম এই চিকেনের রেসিপিটা একবার করে দেখুন আমার স্টাইলে। খুব সুন্দর খেতেও হয় এবং খুব কম তেল মশলা দিয়ে হয়ে যায়। তো প্রথমে আমি চিকেনটাকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, একটুখানি জাস্ট একটু পেঁয়াজটা মজে গেলে এর সঙ্গে দিয়ে দেবো আদা, রসুন আর টমেটো পিউরি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমার মশলার পরিমাণটা দেখে আপনারা বুঝতেই পারছেন, খুব অল্প পরিমাণেই আমি আদা রসুন আর টমেটোটা ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা পারলে আপনারা গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। আমিও এখানে গরম জল ইউজ করেছি। তারপরে মশলাটা খুব একটুখানি ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার মেয়ের রাই খুব ছোট, ও খাবে, তাই জন্য খুব সামান্য পরিমাণে দিয়ে ওই একটু মশলা ধোয়ার জলটা দিয়ে আরও ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা প্রায় হয়ে এসছে, এই অবস্থায় আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। যে চিকেনগুলোকে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটাও দিয়ে দেবো। তারপরে চিকেনটাকেও মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়ে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দেবো। এখানে কোনো সবজি, যেমন আলুটা অনেকে কি করে আগে থেকে একটুখানি ভেজে নেয়, আমি কিন্তু আলুটা ফ্রাই করিনি, একেবারে চিকেনের সঙ্গে দিয়ে আমি রান্না করে নেব। এবার আমি যে গুঁড়ো মশলাটা ইউজ করলাম সেটা আমি ঘরে তৈরি করেছি। সেটা হলো জিরে, ধনে আর দারচিনি আর হলো এলাচের গুঁড়ো। তো সেটা যেহেতু আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, তাই আমি আর এখন দেখাতে পারলাম না। এবার ওই গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এবার দিয়ে খুব সুন্দর করে সব কিছু ভালো করে একসঙ্গে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপরে যখন জিনিসটা আস্তে আস্তে যখন মজে আসবে, তখন অল্প অল্প করে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে। আমি কিন্তু চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই আমি রান্নাটা করেছি, আলাদা করে আমি এখনও অবধি জল দিইনি। লাস্টের দিকে একটুখানি কাসৌরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপরে লাস্টে একটু ঝোল আনার জন্য আমি গরম জল অ্যাড করেছি। আমার চিকেন রান্নাটা প্রায় অলমোস্ট রেডি। আপনারা চাইলে এটা রুটির সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে, আমরা যদিও ভাতের সঙ্গে খাবো। তো একটা পার্সেল এসছে, রান্না করতে করতে পার্সেলটা এলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি খুব একটা আনবক্সিং ভিডিও করি না, তো এটা একটা ঠাকুরের কাজে লাগাবো, তাই এই বোলটা আমি কিনলাম, খুব কমে পেয়েছি। তো রান্না করতে করতে পার্সেলটা এলো, তাই জন্য ভাবলাম। আর রাই তো এটাকে খোলার জন্য ভীষণ এক্সাইটেড। তো এই পার্সেলটা মানে বোলটা যেদিনকে ঠাকুরের কাছে দিয়ে খুব সুন্দরভাবে সাজাবো, সেদিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। দুগ্গা দুগ্গা, দেখা হবে পরের একটা ভিডিও।